আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তো এই ঈদুল আজহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে ওঠা থেকে কোরবানি আগ পর্যন্ত কি কি কাজ করতেন, এগুলো আজকে আপনাদের মাঝে ইনশাআল্লাহ, এই সুন্নতগুলো আপনাদের মাঝে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যাল আকারে ধরবো ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম স্টেপ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঘুম থেকে উঠে তোমাদের বিছনাকে আগে গুছিয়ে নিবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি ঘুম থেকে উঠছি, কিন্তু এখনো আমার বিছনা আমি গোছাই নাই। আপনাদেরকে দেখাবো, এখনই আমি আপনাদেরকে বিছনা গুছিয়ে দেখাচ্ছি। আমার বিছনা গোছানো শেষ হয়ে গেছে, আপনারা এক নজরে দেখে নিন। আর সরি, ভিডিওটির কালার সুন্দরও না হতে পারে, কারণ আমার পিসের ক্যামেরা নষ্ট, দুঃখিত আপনাদের কাছে, আপনারা মানিয়ে নেবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে কাজটি করতেন, দ্বিতীয় সুন্নতটি হচ্ছে মেসওয়াক করা। তো আমরা এখন মেসওয়াক করতে যাচ্ছি, চলুন। তো ভিউয়ার্স, আমি মেসওয়াক করার জন্য বের হচ্ছি। আমি ব্রাশ দিয়ে মেসওয়াক করব। নবীজির সুন্নত হচ্ছে তোমরা মেসওয়াক দিয়ে দাঁত মাজো। তো এখন আমার মেসওয়াক নেই, আপনার ব্রাশ দিয়েও করতে পারেন, সমস্যা নাই। যদি আপনাদের মেসওয়াক না থাকে, আমার তো মেসওয়াক নাই, তাই আমি ব্রাশ দিয়ে ব্রাশ করে নিব। তো চলুন আমাদের দ্বিতীয় স্টেপটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মেসওয়াক করা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় সুন্নতটি পালন হয়ে গেছে। এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় যে কাজটি করতেন, সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করার পর যে কাজটি করতেন, তিনি উত্তম রূপে গোসল করতেন। গোসল করে ঈদগাহ ময়দানে যাইতেন। এখন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তম রূপে গোসল করার জন্য। তো চলুন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় সুন্নতটি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় সুন্নতটি ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গোসল করে চলে আসছি আমি, তার মানে তৃতীয় সুন্নতটি আমার আদায় হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করতেন, তিনি বলছেন, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা জামা পরিধান করে ঈদগাহ ময়দানে যাও। এখানে সামর্থ্য বলতে আমাদের আশেপাশে বা আমাদের এলাকার মধ্যে বা আমাদের দেশের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা তাদের দারিদ্রতার কারণে ঈদের জামা কিনতে পারেন না। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সামর্থ্য অনুযায়ী ঈদগাহ ময়দানে যাও। এখানে তারা কি জামা না পড়লে কি তারা কি সুন্নত আদায় হবে না তাদের? এখানে এই কথা প্রচলিত আছে। আমি বলে দিই, তাদের আদায় হবে, কারণ তাদের তো সামর্থ্য নাই, তারা এই কারণে কিনতে পাচ্ছেন না। আর যাদের সামর্থ্য আছে অবশ্যই তারা উত্তম পোশাক পরিধান করে ঈদগাহ ময়দানে যাবেন। তো চলুন, আমি যে পোশাক কি আছে আমার, সেটা আমি পরবো। তো চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ সুন্নতটি আদায় করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি ঈদের জামা পরিধান করে ফেলছি। তো আমার ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ সুন্নতটি আমি আদায় করলাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যে কাজটি করতেন, মানে পঞ্চম সুন্নতটি, সেটি হচ্ছে তোমরা সুগন্ধি মাখবে। তো চলুন সুগন্ধি মাখা যাক। আর সুগন্ধি মাখা শেষ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতেন, মানে পঞ্চম সুন্নতটি হচ্ছে, তো তিনি এখানে হাদিসে আছে, তোমরা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে আবার আসবে না, যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার বিপরীত রাস্তা দিয়ে তোমরা বাড়িতে আসবে। তো যাদের এক রাস্তায় আছে তাদের বাড়িতে যাওয়ার, তারা কি করবেন, ঘরে এক পাশ দিয়ে গেলে আপনারা ওই রাস্তার একটু পাশ দিয়ে ঘুরে আসবেন, তাহলে আপনাদের সুন্নতটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি ইনশাআল্লাহ ঈদগাহ ময়দানের উদ্দেশ্যে বের হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা তাকবীর জোরে জোরে বলবেন। ঈদুল আজহার তাকবীর জোরে জোরে বলতে হয় এবং ঈদুল ফিতরের তাকবীর আস্তে আস্তে বলতে হয়। তো আপনারা যেতে যেতে জোরে জোরে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরকম ভাবে আপনারা যেতে যেতে জোরে জোরে তাকবীর বলবেন। তো চলুন ঈদগাহ ময়দানে যাওয়া যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ঈদগাহ ময়দানে চলে এসেছি। তো এখানে একটা কথা বলতে হয়, আপনারা কোরবানির গোশত খাওয়ার পূর্বে বা আগে আপনারা কোনো কিছু খাবেন না। কোরবানির গোশত দিয়ে আপনারা আপনাদের মানে চাহিদা মিটাবেন আর কি, এর আগ পর্যন্ত আপনারা কিছু খাবেন না, ঠিক আছে?
তো ভিউয়ার্স, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের কাছে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।